টানা তাপপ্রবাহের মধ্যেই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। বজ্রপাতে রাঙামাটি, কক্সবাজার ও খাগড়াছড়িতে ৬ জন মারা গেছে। সন্ধ্যার মধ্যে ঢাকার পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে চলমান তাপপ্রবাহ বিকেল নাগাদ কমে আসতে পারে। তবে মে মাসের ১০ তারিখের পর আবারও বাড়বে তাপমাত্রা। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। রোদ মেঘের লুকোচুরি খেলা চলছে আকাশে। সূর্যের তেজ গ্রীষ্মের এই উষ্ণ হাওয়ায় অস্থিরতা তৈরি করলেও দীর্ঘদিন পর অনেকটা প্রশান্তির বাতাস বইছে প্রকৃতিতে। এর মধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় ঢাকাসহ অনেক জেলায় গরমের অনুভূতিও কমে এসেছে। গরম ঠিকই আছে, কিন্তু একটু ছায়া ছায়া ভাব আছে। রোদের তাপটা একটু কম। তো আমাদের কলেজে আসতে অনেক প্রবলেম হইতেছে, অনেক কষ্ট হইতেছে। আবার তো বাসের জন্য দাঁড়ায়, অনেকক্ষণ বাসের জন্য রোদে দাঁড়ায় থাকতে হয়, আসতে অনেক কষ্ট হয়। অন্যান্য দিনের থেকে তাপমাত্রা আজকে একটু কম মনে হয়। ডাক্তার দেখানো দরকার, আমার প্রয়োজন, সিএমএ যাওয়া দরকার, এই জন্য বেরিয়েছি, না হলে এই রোদের মধ্যে বের হইতাম না। আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, রাঙামাটি, ময়মনসিংহ ও বরিশালের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তাপপ্রবাহের মধ্যে এমন বৃষ্টি অনেকটা স্বস্তি দিয়েছে এই অঞ্চলের মানুষের। কক্সবাজারে ২ জন, রাঙামাটিতে ৩ জন ও খাগড়াছড়িতে ১ জনের বজ্রপাতে প্রাণ গেছে। সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা আশা করছি যে আগামী ২৪ ঘন্টাতেও ঢাকার ইস্টার্ন পার্ট সহ বৃষ্টি হওয়ার চান্স আছে। বিশেষ করে ঢাকা বিভাগের নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এইসব জেলাসমূহের উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার চান্স আছে। ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল সহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা অব্যাহত রয়েছে। যদিও শিগগিরই এই তাপমাত্রা কমে আসবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১০ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপরে তাপপ্রবাহ আবার বাড়তে পারে। সেসব এলাকার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিছুটা নেমে আসতে পারে। এদিকে মে মাসের ১৬ থেকে ৩১ মের মধ্যে সমুদ্রে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।